আসসালামু আলাইকুম। আমরা রিডিং টেস্টের যে ইস্যু ছিল আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করব। আমরা দেখেছিলাম এই কোয়েকশনটিতে প্রশ্নটি এড করা হচ্ছিল এবং এখানে কিছু ইস্যু হচ্ছিল। আমার কাছে এই পিডিএফ ফাইলটি আমি এটি একটু আপডেট করব। এখানে যে কাজটি ছিল, প্রথমে পার্ট 1-এ এখানে 9, 10 এটি আপডেট করা হয়েছে, আর এখানে 11, 12, 13 এখানে সিরিয়াল নাম্বার চেঞ্জ ছিল। এটি মূলত হয়েছিল, আমরা যদি একটু এই কোয়েকশনের প্যাটার্নটা দেখি, এটা হচ্ছে মূলত এই প্যাটার্নটা মাল্টি কারেক্ট আনসার, একটা প্রশ্নের মধ্যে একাধিক উত্তর আছে এই কোয়েকশনের টাইপে। এখানে যে ভুলটা করা হয়েছিল, এই জায়গায় এসে 2 লিখে দেওয়া হয়েছিল। এই জায়গায় এসে 2 লিখে দেওয়া হয়েছিল। এখানে কয়টা প্রশ্নের সঠিক উত্তর আছে এটা দিতে হবে লিসেনিং পার্টে, এরকম একটা জিনিস ছিল। কিন্তু রিডিং পার্টে এসে আমরা এই কাজটা করেছি একটু ডিফারেন্ট ওয়েতে। এখানে যে ছিল স্টার্ট নাম্বার, মানে কত নাম্বার থেকে কোয়েকশনটা শুরু হয়েছে। এখানে প্রশ্নটা শুরু হয়েছে 9 নাম্বার থেকে। এই প্রশ্নটা ছিল মূলত 9 নাম্বার থেকে। সো স্টার্টিং নাম্বার 9, আমরা এখানে জাস্ট 9 লিখে দিয়েছিলাম, ফলে এটি আপডেট হয়ে গিয়েছে। আচ্ছা, তারপরে যদি আমরা এখানে আসি, এখানে ট্রু ফলস 14 থেকে 20, ট্রু ফলস 14 থেকে 20, ঠিক আছে। এই জায়গায় এসে এখানে একটি ছবি আছে মূলত, এই যে 21 থেকে 23, এই জায়গায় একটি ছবি আছে এবং ছবির মধ্যে এখানে আনসারগুলো দিতে হবে। এখানে 2 ধরনের ছবি আছে মূলত। এই কোয়েকশন প্যাটার্নে এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো অপশনস নেই, এখানে কোনো অপশনস নেই না, শুধুমাত্র ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আছে, ছবি আছে। তো আমরা অন্য আরেকটা পার্টে দেখেছিলাম এরকম আইএলটিএস-এর, এই যেরকম যে রিডিং পার্টে এখানে অপশনস দেয়া থাকে, এখানে এ বি সি এরকম অপশনস দেয়া থাকে। আর কোনো কোনো এই ধরনের কোয়েকশন টাইপে অপশনস দেয়া থাকে না। যেখানে অপশনস দেয়া থাকে না সেখানে ইনপুট করতে হবে, টাইপ করতে হবে, আর যেখানে অপশনস দেয়া থাকে সেগুলো ড্র্যাগ করে এনে বসাতে হবে। তো এই টোটাল কাজটা মূলত আমরা এই যে এখানে কোয়েকশনের প্যাটার্ন যেগুলো রয়েছে, আমরা দেখি ড্র্যাগ এন্ড ড্রপ, এটার মধ্যেই আছে। এটা আমরা ভিডিওতে আলোচনা করেছিলাম এবং আমরা এটা যখন পাবলিশ করে দিয়েছিলাম সেখানে এগুলো আলোচনা করা আছে। যদি অপশনস থাকে তাহলে আমরা উইথ অপশন, তখন তখন এটি ড্র্যাগ এন্ড ড্রপ হিসেবে কাজ করবে। আর যদি অপশনস দেয়া না থাকে তখন উইদাউট অপশনস আমরা এটি সিলেক্ট করব। আনসার মোড, এটা স্টুডেন্টরা কোন মোডে আনসার দিবে, ড্র্যাগ এন্ড ড্রপ মোডে আনসার করবে নাকি টাইপ আনসার টাইপ করে দিবে, এই জিনিসটা আমরা এখানে উল্লেখ করে দিয়েছি, এখানে আমরা এটা বলেই দিয়েছি। ওকে, এটা হচ্ছে পার্ট 2। আমরা পার্ট 2 আমরা যদি এখানে লিখি কোয়েকশন হচ্ছে এটি, আমরা কোয়েকশন টাইটেল, এখানে তো প্যাসেজ নেই, আমরা এটি এনে দিয়ে দিব নট অ্যাপ্লিকেবল, প্যাসেজ নট অ্যাপ্লিকেবল, প্যাসেজ টেক্সট নট অ্যাপ্লিকেবল। আচ্ছা, এখন রাইট সাইডে এখন আমাদের প্রশ্নের অংশ যেটা দেখাবে মূলত, এখানে বাম অংশে আমরা এখানে এই ধরনের প্রশ্নে কিছু নাই, এজন্য আমরা নট অ্যাপ্লিকেবল এটা আমরা লিখেছি, এবং ডান দিকে এই পার্টে আমাদের প্রশ্নটি শুরু হবে, এজন্য আমরা এই যে রাইট কোয়েকশন এখানে আমরা এটি পেস্ট করে দিচ্ছি এই অংশে, এবং এখানে আমরা ডেসক্রিপশনটি দিয়ে দিচ্ছি। ডেসক্রিপশন, ওকে, আমরা ডেসক্রিপশনটি দিয়ে দিলাম এখানে। এবার আমরা যে কাজটি করব, লাইনগুলো একটু উপরে তুলে নিব এরকম, আর এই লাইনটি আমরা যদি আলাদা রাখতে চাই আমরা আলাদা রেখে দেব, অথবা আমরা একসঙ্গে যদি রাখতে চাই রাখতে পারি, কোনো সমস্যা নাই। এই জায়গায় এসে আমাদের ম্যাপের ইমেজটি অ্যাড করতে হবে, আমাদের ম্যাপের এই ইমেজটি অ্যাড করতে হবে। ওকে, এবার আমরা যে কাজটি করব, আমরা অ্যাসেটস থেকে ম্যাপ, এই অংশে আমরা রিডিং ইমেজ, এখানে আমরা যে কোনো কিছু লিখতে পারি যেটা আমাদের স্মরণে থাকবে।
আমরা এই যে ম্যাপের ইমেজটি আমরা এড করেছি, আপলোড, এটা হচ্ছে ইমেজের, আমাদের ম্যাপের ইমেজের যে ফাইল নেম, আমরা এই ফাইল নেমটি কপি করলাম। এবার আমাদের এই যে কোয়েকশনে এখানে এসে আমরা এখানে এই যে ম্যাপ আপলোড ম্যাপসের মধ্যে এটি আপলোড হয়েছে, এর জন্য আমরা এটি রেখেছি। এই যে দেখুন এখানে আমি কপি করার পর কিন্তু এখানে এই যে ব্ল্যাঙ্ক স্পেস সহ কপি হয়েছে। এটা কিন্তু সতর্ক থাকতে হবে, এটা হতেই পারে কপি করার সময় আমাদের এই যে ব্ল্যাঙ্ক স্পেস সহ কপি হয়। এটার কারণে কিন্তু আমরা দেখতে পারবো যে অনেক এরর চলে আসছে। আমরা ব্ল্যাঙ্ক স্পেসটা রাখবো না, ব্ল্যাঙ্ক স্পেস কেটে দিব। তারপর প্রিভিউ অপশনে ক্লিক করব। প্রিভিউ অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ইমেজটি শো হচ্ছে। এখন আমাকে যে কাজটি করতে হবে, আমার এটি হচ্ছে উইদাউট অপশনস, মানে এখানে অপশনস নেই, স্টুডেন্টরা টাইপ করে আনসার করবে, এখানে আমার কিছুই করতে হবে না। একটি এখানে আনসার হবে, এটি হচ্ছে 21 থেকে 21 হচ্ছে এটি। আমি এখানে এটি ক্যান্সেল দিয়ে দিচ্ছি। ওকে, 21 হচ্ছে এটি, আমার 21 থেকে শুরু হবে। আমি এখানে একটি ক্লিক করছি, তারপর 22, আমি একটু এদিকে সরিয়ে এখানে একটি ক্লিক করছি, তারপর 23 এখানে ক্লিক করছি। ওকে, আমার এই যে তিনটা ড্রপ জোন, এই ড্রপ জোনে মূলত যেহেতু আমি এখানে উইদাউট অপশনস সিলেক্ট করা আছে, তাই এগুলো অটোমেটিক্যালি এখানে ড্রপ জোন হিসেবে কাজ করবে। ওকে, এবার আমি সেভ ম্যাপ কোয়েকশনে ক্লিক করছি। এখানে কন্টিনিউ এনিওয়ে আমি এটি ক্লিক করে দিব। এখানে মূলত বলা হয়েছে যে এখানে কোনো সাম ড্রপ জোনস হ্যাভ নো টাইপ আনসার, এখানে আমার কিছু ড্রপ জোনের টাইপ থাকবে যেখানে কোনো আনসার দেয়া থাকবে না। সো আমি এটি এরকম রাখবো। ওকে, এবার যদি আমি আমার এই যে এটি যদি আমি রিলোড করি, আমার কোয়েশ্চন সেটটি, আমি এখানে যাই, এখানে দেখুন 21 থেকে 23, কিন্তু এখানে 24, 25, 26 এরকম শো হচ্ছে। এর মূল কারণ হচ্ছে আমাকে যে কাজটি করতে হবে, আমাকে এই কোয়েকশনটি এখানে দুইবার চলে আসছে, এই কোয়েকশনটি বাদ দিয়ে দিতে হবে। এটি হচ্ছে, আমি যদি এখানে যাই, তারপর অল, তারপর এই যে তখন পার্ট 2, এটি আমি এখন এড করেছি, ম্যাপ হিসাবে আছে। আর পার্ট 2তে পার্ট টু ফিল ব্ল্যাঙ্ক, এইটি আপনি এড করেছিলেন। এটি মূলত সরি, এটি না, এটি দ্য ব্রিটিশ ফিল ব্ল্যাঙ্ক হিসাবে ছিল। ওকে, আমরা এটি ডিলিট করে দিচ্ছি। যদি ভুল না করে থাকি, এর উপরে ছিল ট্রু ফলস, তারপরে ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ঠিক আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আমি মুছে দিয়েছি। এবার আমি এটা যদি চেক করি, দেখুন 21, 22, 23 তিনটি ড্রপ জোন ক্রিয়েট হয়েছে। তারপর আমরা 24 থেকে 27 নাম্বার আনসার সেট করব। এখানে এই আনসার সেটটি হচ্ছে এ থেকে জি পর্যন্ত, এ থেকে জি পর্যন্ত, এর মধ্যে 24, 25, 26, 27 এই চারটা এই চারটার আনসার এই এ বি সি ডি ই এফ জি এইচ এগুলোর মধ্যে থেকে দিতে হবে। এবার আমরা এই কাজটি করব। প্রত্যেকটার আনসার এখানে বলেই দেয়া আছে, প্রত্যেকটার আনসার এ থেকে জি এর মধ্যে আছে। ওকে,
এটা আমরা সিম্পলি করে নিচ্ছি। এই কোয়েকশনের আনসারটি আছে মূলত এই যে এখানে এসএল যেটি আছে, সিলেক্ট লেটার, এ সিলেক্ট হবে নাকি বি সিলেক্ট হবে নাকি জি সিলেক্ট হবে, এই প্যাটার্নের আমরা এটি এখানে আছে। আমরা এটি এখান থেকে পার্ট 2 দিয়ে দিয়েছি এবং এটির কোয়েকশনের গড়ে আমরা এখানে এনে রাখবো। এখানে এসে আমরা যে কাজটি করব, এই যে কোয়েকশনের টাইটেল আমরা এটি কপি করছি এবং এটির প্রয়োজনে আমি এটি রিমুভ দিয়ে দিলাম এবং এখানে আমি এই অংশতে 24 থেকে 27 নম্বর আনসার আমি এটি দিয়ে দিলাম। এবার আমি কোয়েকশনের ডেসক্রিপশনটি আমি এখানে দিয়ে দিলাম। এবার এখানে বলে দেওয়া আছে প্যাসেজে, আচ্ছা তার আগে আমি অপশনসগুলো, এই যে এখানে অপশনস যেগুলো আছে এই অপশনসগুলো আমি কপি করে নিচ্ছি। অথবা আমি এগুলো এরকম দিয়ে রাখতে পারি। আর এই যে অপশনস এর মধ্যে আসলে মূলত কি বোঝাচ্ছে এগুলো আমরা এখানে একসঙ্গে দিয়ে দিতে পারি। আমি আগের ভিডিওতে এগুলো দেখিয়েছিলাম, এটা যখন মক টেস্টে আমি এগুলো দেখিয়েছিলাম। আমি এটা তখন আমি আরেকটা ওয়েতে করেছিলাম, সেটাও সেভাবেও করতে পারেন, সেখানে অপশনসগুলো আলাদা ছিল। আর এখানে আমি অপশনসগুলো আমি দিয়ে দিচ্ছি কোয়েকশনের ডেসক্রিপশনে অপশনস সহ এগুলো দিয়ে দিচ্ছি। এই যে এখানে অপশনসগুলো শো করবে, দেখতে পারবে। আর আনসার দেওয়ার সময় এবিসি শুধুমাত্র এগুলো সিলেক্ট করবে। আমি কিভাবে একটু দেখিয়ে দিচ্ছি। আমি এখানে এই যে ডট যেটা দিচ্ছি এটি দেয়া না দেয়া আসলে কিছু না, এটা একটু সৌন্দর্যের জন্য আমি একটু অ্যাড করে দিচ্ছি। এটি না দিলেও কোনো সমস্যা নাই। এখানে মূলত এ থেকে জি পর্যন্ত। আচ্ছা, এখন এই যে অপশনস, এই অপশনসে আমি এ থেকে জি পর্যন্ত লিখব। এ বি সি ডি ই এফ জি। ওকে, এ বি সি ডি ই এফ জি। আচ্ছা, আর এটা কিন্তু মক টেস্টের ক্ষেত্রে আমি সেম কাজটি আমি এখানে অপশনস সহ এ সহ পুরো লাইনটি আমি এভাবে দিয়েছিলাম। তো সেটা ছিল একটা প্যাটার্নে, আমি এখন এটা একটু ডিফারেন্ট ওয়েতে করছি। সো এটা আপনি বুঝতে পারবেন আমার মক টেস্টের লিসেনিং এর ক্ষেত্রে আমি যেটা দেখিয়েছিলাম, রিডিং এর ক্ষেত্রে সেক্ষেত্রে সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এখানে কত নাম্বার প্রশ্ন এখানে লিখুন, এটি কত নাম্বার প্রশ্ন, এই প্রশ্ন নাম্বারটি আমি এখানে লিখব। এটি হচ্ছে 24 নাম্বার প্রশ্ন। 24 আমি এড কোয়েকশন দিচ্ছি 25, 26, 27। আপনি যদি আমার ভিডিও এর কোনো অংশটি স্কিপ করে যান বা লিসেনিং এর সাথে রিডিং এর সাথে লিসেনিং যদি অ্যাড করে ফেলেন, যে আমি লিসেনিং এ যেরকম করেছি রিডিং এর ক্ষেত্রে সম্ভবত সেমই হবে, একটু ডিফারেন্ট আছে, আপনি একটু মনোযোগ দিয়ে দেখবেন। একটু ডিফারেন্ট আছে, সবগুলো অপশনের মধ্যে সেমই, কিন্তু কোনো কোনো জায়গায় কিছু কিছু ডিফারেন্ট আছে। একটু যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু মনে হবে যে মনে হয় ওই কাজটি করা হয় নাই আসলে, বা ওইটা ওইভাবে না, বা ওই কোনো সবকিছু উলটপালট হয়ে যাবে সেক্ষেত্রে। সো এটা খুব গুরুত্ব দিয়ে আমার প্রত্যেকটা কথাকে শুনতে হবে, তাহলেই আপনি বুঝতে পারবেন। আমি কিন্তু সেটা বলেছিলাম যে এই এই যখন আমি যে প্যাটার্নে করছি এই প্যাটার্নে ওই কাজটা করা সম্ভব। আমি এটা ইয়েতে বলেছিলাম, রিডিংয়ে বলেছিলাম, রিডিংয়ের পার্টে। যাই হোক, 24, 25, 26 নাম্বার অপশন আমি অ্যাড করে নিচ্ছি, এটি মুছে দিয়ে এটি অ্যাড করে নিচ্ছি। তারপর হচ্ছে 27 নাম্বার, কপি। আমরা দেখলাম যে 24
20, 25, 26, 27 নাম্বার এড করা হয়েছে। আর এখানে অপশনসে এ থেকে জি পর্যন্ত দেয়া হয়েছে। আর এতে আসলে কি মিন করছে এটি আমরা এই যে ডেসক্রিপশনের অংশে আমরা এটি দিয়ে রেখেছি। আনসারটা কি হতে পারে, বি এর আনসার কি হতে পারে। ওকে, সাবমিট কোয়েকশন। নেটওয়ার্ক চলে গেল নাকি? আমাদের নেটওয়ার্ক একটা ইস্যু ছিল, আমরা নেটওয়ার্ক আপডেট করার পর সাবমিট করার পর এটা দেখুন কোয়েকশনটি সাবমিট হয়ে গিয়েছে। তারপর আবার আমরা যে কাজটি করব, আমরা যদি একটু চেক করে দেখি যে এটি তারপরে থেকে 24 থেকে 27 এখানে আসার কথা। যদি কোনো এরর না থাকে আমরা একটু চেক করে দেখে নিই। দেখুন 24 থেকে 27 এখানে আসছে, এবং এখানে এই যে এ দ্বারা কি মিন করছে, বি দ্বারা কি মিন করছে এখানে লেখা আছে। আর অপশনস যেগুলো ড্রাগ এন্ড ড্রপ হয়ে যাবে, সে সরি এখান থেকে চুজ করতে হবে, এগুলো কিন্তু এখানে দেওয়াই আছে। এ এখানে 24-এর মধ্যে এ হবে নাকি বি হবে নাকি সি হবে এখানে দেয়াই আছে। এখান থেকে চুজ করে করে সিলেক্ট করে করে আনসারটা দিয়ে দিবে। ঠিক আছে, আশা করছি এটি এবার কাজ করবে এবং কোনো সমস্যা হবে না। আচ্ছা, এটি কিন্তু আমাদের সেম এরকমই একটা কোয়েকশন প্যাটার্ন ছিল মক টেস্টে আমি যে একটা কাজ করেছিলাম সেখানে আমি এটা দেখিয়েছিলাম। ওকে, তারপরে যদি আমরা 3 লাস্টে যদি আমরা যাই, এখানে তো মনে হয় আর কোনো কিছু করার নেই। 28 থেকে 34, 28, 29, 30, 31, 32, 33, 34 টিকে আছে। 35 থেকে 37, 35, 36, 37, 38 থেকে 40, 38, 39, 40। আশা করছি এটি আপনারা বুঝতে পারছেন, আর কোনো সমস্যা হবে না। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, বাই।